তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন বসে বসে গল্প করছি দুইজনা মিলে একসঙ্গে। তো বাইরে তো প্রচুর ঠান্ডা, এখানে একদম ঠান্ডা নেই, এখানে বসন্তকাল। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল তোমাদের সামনে আমি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে রান্না করে এসেছি। তো আগে এসে একটু চা বানিয়েছি, কারণ কালকে সারা রাত কাশতে কাশতে পুরো মাথা খারাপ হয়ে গেছে, ঘুমোতেই তো পারিনি। দেখো না চোখ মুখের কি অবস্থা, এত পরিমাণে ফুলেছে। এটা কিন্তু ঘুমানোর জন্য না, এটা ঠান্ডা লাগার জন্য, কাশির জন্য হয়েছে। যাই হোক, তো আমার বাবা কালকে বলেছিল আমাকে যে লবঙ্গ, আদা, তারপর দারচিনি আর হলুদ দিয়ে চা বানিয়ে খেতে, ওটা খেলে নাকি কাশি কমে যায়। তো এই যে আমি এখন সেই জিনিসটাই করেছি, মানে হলুদ দিয়ে আর লবঙ্গ, আদা দিয়ে চা বানিয়েছি। তো এটা এখন আমি খাবো। আর এদিকে এই যে ভাত বসিয়েছি এক হাঁড়িতে গরম জল। ভাবছি আজকে কাজে যাওয়ার আগে, মানে স্নান করে পুজো দিয়ে এই ভাত রান্না করেছি খেয়ে তারপর বেরিয়ে যাব কাজে। কাজ থেকে তারপর ওখান থেকে বাড়িতে আসবো না, ওখান থেকেই চলে যাব হসপিটালে। তাই আজকে ভাবলাম, তো সেই জন্য আর কি সকালবেলা উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। শুধু আলু সিদ্ধ ভাত করব আর একটু ডিম সিদ্ধ করব। ডিমটাও যে ধুয়ে রেখেছি, ব্যাস এটা দিয়ে আমার হয়ে যাবে। তো ওই জন্য আর কি সকালবেলা গরম জল বসালাম, এখন স্নান করব। কাশি হয়েছে কিন্তু পুজো দিতে হবে, সেই কারণে স্নানটা করতে হবে আমাকে। পুজো না দিলে আর কখন দেবো জানি না। তো যাই হোক, আমি এখন চাটা খেয়ে নিই। দেখো গলাটা কথাই বেরাচ্ছে না, মানে আজ কতটা দিন ধরে এই অবস্থা আমার, ঠান্ডা কাশি কমছেই না। এত ওষুধ খাচ্ছি তাতেও কমছে না। তো কাশির সিরাপটা বাবার বাড়িতে নিয়ে গেছিলাম, সেখানে ফেলে রেখে এসেছি, ওটাও খেতে পাচ্ছি না। আবার নতুন করে একটা কিনতে হবে, তারপর কাশির সিরাপটা খেতে হবে, না হলে হচ্ছে না। তো যাই আর কি, এখন তাড়াতাড়ি চাটা খেয়ে স্নানটা করে রেডি হই, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। আর বাইরে আজকে ঠান্ডাও পড়েছে খুব। স্নান করে তারপর পুজো দিয়ে রেডি হয়েছি এই যে। আর এখন নিয়েছি গরম ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এইগুলো নিয়েছি। তো ভাতটা খুব গরম, মাখতে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ির সময় না দেরি হয়ে যাচ্ছে। তো কাজের ওখানেও দেরি হয়ে যাচ্ছে, কারণ বাড়ির থেকে একবারে গুছিয়ে যাচ্ছি, ও ওখান থেকে রান্নার বাড়ি চলে যাব, রান্না করে তারপর যাব হসপিটালে। তো দেরিও হয়ে যাচ্ছে আমার, কখন যে ভাত কটা খাবো জানি না। গরম ভাত মাখাতে খুব অসুবিধা হচ্ছে। তাড়াতাড়ির সময় তো, যত তাড়াতাড়ি করবো তত লেট হয় বেশি। আর এদিকে শীতকাল, পাখাও চালাতে পারছি না, যে ভাত কটা ঠান্ডা করব চালাতে পারছি না। কাজের ওখানে আজকে অনেক দেরি হয়ে গেল। এমনিতে কাকিমারা খুব ভালো মানুষ, অসুবিধা হবে না যদিও, তবুও নিজের একটা কেমন লাগে না বলো, দেরি হয়ে যাচ্ছে সকালে কাজে যেতে। যেখানে আমি 8:30টার মধ্যে পৌঁছিয়ে যাই, সেখানে 9টা বেজে যাচ্ছে, মানে একটা খুব বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। আমি চলে গেলাম, এই বেরিয়ে পড়লাম এখন, অনেক দেরি হয়ে গেছে। ভাত খেয়েছি না, খুব কাঁপাচ্ছে এখন শীতে বাবা, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই। এই যে আমি এখন কাজে চলে এসেছি। তো কাজে এসে ওই যে এখন রান্না শুরু করে দিয়েছি, ডাল বসিয়েছি, তারপর মূলোটা সিদ্ধ করছি। তো ডাল রান্না করা হবে, আর ভাত রান্না করতে হবে না, ভাত আছে কালকের। তো আপাতত শুধু ডাল করা হোক, তারপর দেখি কি হয়। এই কাজ হলো, এখন যাচ্ছি হসপিটালে। তো জানি না 12টার আগে ঢুকতে পারবো কি না, দৌড়াচ্ছি তো কী হবে জানি না। কাজ করতে করতে দেরি হয়ে যায়, সংসারে কম কাজ, সব কাজ সেরে যাওয়া। কেমন আছো তুমি? ভালো আছো? বমি টমি হয়েছে নাকি? আর সকালে কি খাওয়া দাওয়া করলে? কলা, রুটি, ডিম দিয়ে।
এগুলো দিছে তাই খেলে। ডাক্তার আসেনি এখনো না? ও, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন বসে বসে গল্প করছি দুইজনা মিলে একসঙ্গে। তো বাইরে তো প্রচুর ঠান্ডা, এখানে একদম ঠান্ডা নেই। এখানে বসন্তকাল, মানে না শীত না গরম, এরকম একটা ব্যাপার। দেখো তোমার দাদাভাই কিন্তু সোয়েটারও গায়ে দেয়নি, শুধু কম্বলটা পায়ের উপর দিয়ে রেখেছে, সোয়েটার পরছে না। আমি এতগুলো গায়ে দিয়ে আসছি। বাইরে প্রচুর ঠান্ডা, ট্রেনে ঠান্ডা, ট্রেনের হাওয়াতে প্রচুর ঠান্ডা লাগে, তারপর কাশি হচ্ছে আমার। আর আদা তো আমার মুখে, মানে সকাল থেকে এত পরিমাণে কাশি হচ্ছে। তো ভালো এই জায়গার ওয়েদারটা এখন, না শীত না গরম। এখন তেল দিয়ে একটু পায়ে ম্যাসাজ করে দেবো। আমাদের দাদাভাই এখান থেকে ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি চাউমিন। কাকিমা রান্না করেছিল কাজের বাড়িতে, চাউমিন খাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এই যে বাইরে আসলাম এখন। তো বাইরে এসে একটু চা নিয়েছি, একটু চা খাচ্ছি এখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে। আজকে হসপিটালটা পুরোটাই ফাঁকা আছে, আজকে বেশি গ্যাঞ্জাম নেই। বাইরে বেরিয়েছি না, এখন কনকনে হাওয়া ছাড়ছে, ঠান্ডা লাগছে এখন। তোমাদের দাদাভাইয়ের কাছে এখন যাব, 4টে বেজে গেছে। তো বলছে আমাকে একটু চা নিয়ে যেতে, লিকার চা। তো এই যে এখন লিকার চা নিচ্ছি, এটা নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে যাব। চা দিয়ে আবার নিচে আসতে হলো। তো একটু ঔষধ নিতে এসেছি আর জলের বোতল এসব নিতে এসেছি এখন বাইরে। এদিকে সন্ধ্যাটাও হয়ে গেছে, তো এসব কিনে দিয়ে তারপর আবার বাড়িতে যেতে হবে। আগে ঔষধটা কিনে নিয়ে আসি। জল ঔষধ নিয়ে পরে যাচ্ছি এখন, যে একটু ম্যাসাজ করে দেবো হাতে পায়ে। ম্যাসাজ করার পর তারপর ওখান থেকে বেরিয়ে পড়বো, বাড়িতে যাবো। আমি এখন এই যে বাড়িতে চলে যাচ্ছি। তো কি ঠান্ডা পড়েছে না, কি বলবো, কনকনে ঠান্ডা, হাওয়া ছাড়ছে কীভাবে। তো খুব অসুবিধা হচ্ছে এখন, এত রাত্রে বাড়ি যাব কি করে। 7টা বেজে গেছে রাত। এই যাচ্ছি এখন বাড়িতে, ট্রেন থেকে নামলাম। তো হেঁটে হেঁটেই বাড়িতে যাচ্ছি, রিক্সায় আর উঠলাম না। রিক্সায় উঠলে গেলে 35 টাকা ভাড়া কে দেবে বলো, ওই জন্য রিক্সায় উঠলাম না। তো বাদাম নিয়েছি, বাবার বাড়ির থেকে বাড়িতে আসার পথে বাদাম কিনেছিলাম। তো সেই বাদামটা ছিল আমার কাছে, সেই বাদাম খেতে খেতে এখন বাড়িতে চলে যাব, তাহলে আর অসুবিধা হবে না। কালকে আবার তো হসপিটালে যেতে হবে, তো ওই 35 টাকা থাকলে আমি কালকে আবার হসপিটালে যেতে পারবো। ওই জন্য আর রিক্সায় উঠলাম না, হেঁটে হেঁটেই চলে যায় বাড়িতে। কি আছে, শরীরটাও গরম হবে ঠান্ডার ভিতর। কিন্তু কাশিটাই কমছে না, সারা পথ কাশতে কাশতে আসছি, এটাই সমস্যা হচ্ছে আমার প্রচুর। এত পরিমাণে কাশি হচ্ছে, কাশিটা কিছুতেই কমছে না। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে ভাত নিয়ে বসেছি এখন। সকালে আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো সেই আলু সিদ্ধ আছে হাফ, সকালে খেয়েছি
আর হাফ এখন আছে, এটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এখন খেয়ে নেবো ভাত। ভাতটা একটু গরম করলাম, ঠান্ডা হয়ে গেছিলো, তো গরম করেই খাচ্ছি, অসুবিধা হবে না। দেখো ধোঁয়া উঠছে ভাত কটা গরম করেছি বলে। তো আমি একটু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। খুব খিদে পেয়ে গেছে আমার। দুপুরবেলা একটু চাউমিন খেয়েছিলাম, তো পেট ভরেনি বেশি। তো আবারও খিদে পেয়ে গেছে। এখন রাত কত বেজে গেছে, 8:30 মতন বাজতে গেল। তো ওই জন্য আর কি খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন মশারির ভিতর বসে আছি লেপ গায়ে দিয়ে। তো ডাক্তার আজকে আসেনি। ডাক্তার আসেনি বলতে ওই টুকটাক মানে প্রেশার চেক করছে, এই সমস্ত আর কি। তো তোমাদের দাদা ভাইয়ের একটা পরীক্ষা হবে, তোমার মঙ্গলবার যে একটা পরীক্ষা হবে, ডবল বেলুম বলে একটা পরীক্ষা। সেটা আমি করেছিলাম, আমরা লাস্ট প্রায় 17 তো 2017 সালে করেছিলাম ডবল বেলুম পরীক্ষা। সেটা হচ্ছে পেয়ারলেস থেকে পরীক্ষাটা করা হয়েছিল। তো ডাক্তাররা সিদ্ধান্ত করেছে মেডিকেলে যে ডবল বেলুম পরীক্ষাটা আবার করবে এই মঙ্গলবারের দিনকে। সেটাতে ভীষণ কষ্টের একটা পরীক্ষা। তো কি বলবো, সেই পরীক্ষাটা যারা জানো তারা হয়তো বুঝতে পারবে। এইসব পরীক্ষাগুলো মোটামুটি করবে, আর কি ভর্তি রেখেছে ডাক্তার, তাই বলল। আর ইঞ্জেকশনটা তোমার 2টো তো দিয়েছে, তো ইঞ্জেকশনটা আবার দেওয়ার কথা ছিল, কিন্তু এখন ইঞ্জেকশনটা আপাতত দিচ্ছে না, ওটা নেই। তারপর এই পরীক্ষাগুলো করে দেখবে যে এখন মানে ঘাটা কেমন আছে, পেটের নাড়িতে কোথায় কি এখন ঘা আছে, এই সমস্ত ভালো করে দেখবে, এটাই বলল ডাক্তার। ইঞ্জেকশনটা আসলে ওরা দিয়ে দেবে, কিন্তু যদি না এসে পারে অন্তত এই পরীক্ষাগুলো করে ছুটি দিয়ে দেবে, সেরকমটাই বলেছিল। এখন দেখা যাক কী করে, কিছুই এখন বুঝতে পারছি না। কিন্তু আমার খুব টেনশন হচ্ছে এই ডবল বেলুম পরীক্ষাটা নিয়ে। তোমাদের দাদা ভাইয়ের কী হবে বুঝতে পারছি না, কারণ পিয়ালেসে যখন করেছিল টাকা দিয়ে করেছিলাম পরীক্ষাটা, তো মানে অজ্ঞান করে নিয়েছিল যখন করেছিল। এবার এই হসপিটালে কি করবে সেটা আমি জানি না। এই পরীক্ষাটা যদি অজ্ঞান না করে নেয় তাহলে কী হবে বুঝতে পারছি না। ওটা নিয়েও মানে ও খুব টেনশন করছে, আমিও খুব টেনশন করছি ওটার জন্যই আর কি। তো দেখা যাক ঈশ্বর কি করে। ঈশ্বরের উপর সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি, এখন ঈশ্বর যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমাদের সঙ্গে তো কত কিছুই হচ্ছে, কি করব বলো। সমস্ত কিছু নীরবে সহ্য করে নিতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি একটু বিশ্রাম করি, মানে ঘুমোই। আবার তো সকালবেলা উঠতে হবে, কাজে যেতে হবে, হসপিটালে ছুটতে হবে, সব কিছুই করতে হবে। তো সকাল সকাল একটু ঘুমিয়ে পড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।